আশীর্বাদিত পবিত্র করে তোলে। খেজুর পাতা হাতে নিয়ে শোভাযাত্রা করে আমরা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, প্রভু ও রাজাধিরাজ রূপে সম্মানিত করতে চাই। যিশুর সময়কার লোকেরা যেমন মহানন্দে জেরুজালেমে প্রবেশ করেছিল, আমরা যেন প্রতিদিন যিশুর সঙ্গে এগিয়ে যেতে পারি তোমারই স্বর্গীয় রাজ্যের দিকে। এই প্রার্থনা জানাই মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্টের নামে। যিশু এবার রওনা হলেন। নিজে সকলের আগে থেকে জেরুজালেমের পথে এগিয়ে চললেন তিনি। পরে তিনি যখন এই গাধাটিকে প্রভুর দরকার আছে, তখন যাদের তিনি পাঠিয়েছিলেন তারা দুজনে গিয়ে যিশু যেমনটি বলেছিলেন সেখানে তেমনি দেখতে পেলেন। তারা যখন ওই গাধার বাচ্চাটির বাঁধন খুলে দিচ্ছেন, তখন মালিকেরা বলল, গাধাটির বাঁধন খুলে দিচ্ছ কেন? তারা বললেন, এটাকে যে প্রভুর দরকার আছে। গাধাটিকে তারা যিশুর কাছে নিয়ে এলেন। তারপর তার পিঠের উপর নিজেদের গায়ের চাদর ফেলে দিয়ে যিশুকে তার উপর বসলেন। তিনি যখন এগিয়ে চলেছেন, লোকেরা তখন নিজেদের গায়ে চাদর পথের উপর বিছিয়ে দিতে লাগলো। তিনি এবার জলপাই পাহাড়ের উত্তরায়ের কাছাকাছি এসে গেলেন। এই সময় সমগ্র শিষ্যদের সবারই মধ্যে একটা আনন্দের সাড়া পড়ে গেল। তারা যেসব অলৌকিক কাজ সম্পন্ন হতে দেখেছেন তাই নিয়ে তারা তখন মুক্ত কণ্ঠে ঈশ্বরের বন্দনা করতে লাগলেন। তারা বলে উঠলেন, প্রভুর নামেই আসছেন যিনি রাজা, যিনি ধন্য তিনি ধন্য। স্বর্গলোক জুড়ে হাহা কি শান্তি, ঊর্ধ্বলোকে উল্লসিত আহা কি মহিমা। সেই সময়ে ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যিশুকে বলে উঠলেন, গুরু, এবার কিন্তু আপনার শিষ্যদের শাসন করুন। তিনি উত্তর দিলেন, আমি আপনাদের বলে রাখছি, এরা যদি বা চুপ করে, পাথরগুলো কিন্তু চিৎকার করে উঠবে। এই হলো খ্রিস্টের বাণী। আর পাতাগুলো নিয়ে জন্য বাচ্চারা একটু খেলা করেন, আপনারা আনন্দে পরম ধ্বনি গাও বিশ্বকে, তাই সেবায় হৃদয় ঢেলে দাও।